নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে রিভিউ করব স্কুইড গেম সিজন 2 নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। টোটাল রয়েছে 7খানা এপিসোড। একটা রান টাইম হচ্ছে 50 মিনিট থেকে 1 ঘন্টা, কোনোটা আবার 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা এরকম রান টাইম আর কি। তো মোটামুটি বড় একটা সিরিজ বলা যেতে পারে। যেটা দেখলাম সিরিজটা আমার কীরকম লাগলো। তো স্কুইড গেম সিজন 2 সিজনের কন্টেন্ট তোমাদের বলাই বাহুল্য আর কি। তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার নাম্বার 456 456 সে আবারও গেমটাতে যেটা আমরা দেখতে পেয়েছি আর কি। এবারে এই যেটা করছে মানে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে এই গেমটা যারা খেলাচ্ছে, যারা অর্গানাইজ করছে আর কি, তাদেরকে এক্সপোজ করতে চাইছে। কারণ এটা জানো যে কি হচ্ছে না হচ্ছে, বহু মানুষ মানে বেঘরে মারা যাচ্ছে, প্রাণ দিচ্ছে, তাই সেটা তাদেরও দোষ আছে। কারণ এখানে মানুষের লোভ, তারপরে যে কম্পিটিশন, নানা রকম জিনিসপত্র, সেগুলোকে কারণে এর এখানে গেমটা খেলতে আসছে আর কি। এবার প্লেয়ার 456 456 এই বিষয়টাকে পুরো এক্সপোজ করতে চাইছে, এটাই দেখানো হচ্ছে আর কি এখানে। এবারে সেটা কীভাবে করছে, আদৌ করতে পারছে না, এই নিয়ে হচ্ছে গল্প আর কি। তো গল্পটা অন পেপার কিন্তু বেশ ভালোই বলতে হবে। এবার পজিটিভ নেগেটিভ দিক, আমার কাছে এই সিরিজের জন্য কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ যেটা হচ্ছে, প্রথম কথা যেটা বললাম যে এর স্টোরি আইডিয়াটা, মানে এই যে প্রিমাইস, যেটা অন পেপার বেশ ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে হিউম্যান ড্রামা, ইমোশন, এখানে একটা মা ছেলের ইমোশন রয়েছে, একটা মা ছেলের একটা ডিউটি থাকে আর কি। তো সেই সব দিকগুলো ভালো বিশ্লেষণ করেছে। ক্যারেক্টারের উপরে ক্যারেক্টারকে ভালো ফোকাস করে, সেগুলো অবশ্যই বেশ ভালো। গেমের মধ্যে কিছু নতুনত্ব আছে, খুব বেশি কিছু বলবো না, সামান্য নতুনত্ব আছে, সেগুলো অবশ্যই দেখতে ভালো লাগে, মজা লাগে এই। আর শেষ যে 25 মিনিট, সেটা অবশ্যই দর্শককে ভালো হাই দিতে পারে, মানে ক্লাইম্যাক্সের আগে আমি বলছি, ঠিক আছে। তো সেটা ভালো মজার হাই দিতে পারে। টেকনিক্যালি ওয়েল মেড, এখানে স্কেল আপ করা হয়েছে, সেগুলো অবশ্যই ভালো। এর মধ্যে ব্রুটালিটি রয়েছে, যেটা আগের বারে ছিল, এখানে একটু বেশি রয়েছে আর কি, সামান্য বেশি আছে, খুব বেশি নয়। সেগুলো কীভাবে স্টেজ করা হচ্ছে, শ্যুট করা হচ্ছে, সেগুলো অবশ্যই ভালো। এর সাউন্ডের কাজ বলি, কালার গ্রেডিং বলি, বিজিএম এর কাজ, এগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। এবং তার সাথে বলবো যে এই সিরিজের মধ্যে এখানে যারা অভিনয় করেছে তারা কিন্তু প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। কিছু নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, তাদের কাছে বেশ এখানে ভালো হয়েছে, এটাই বলবো। তো মোটামুটি এগুলো হচ্ছে সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবার যদি সিরিজের নেগেটিভ দিক যদি আসি, নেগেটিভ দিক যেটা হচ্ছে যে, প্রথম কথা, গেমের ক্ষেত্রে কিছু পোর্শন বাদ দিয়ে, কিছু অংশ বাদ দিয়ে মোস্ট অফ দ্য টাইম গেম কিন্তু একই রাখা হয়েছে। এখানে একটা নতুন অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে এই প্লেয়ার 456 সে কিভাবে এদেরকে হেল্প করছে। নতুন অ্যাপ্রোচ ভালো লাগছে দেখতে, ঠিক আছে। কিন্তু যেহেতু এই গেমটা বা গেমের মধ্যে কি লোচা আছে, যেহেতু এটা আমরা অলরেডি পরিচিত, জেনে গেছি, যেখানে দেখতে প্রেডিক্টেবল লাগছে, প্লাস এই সিরিজের মধ্যে, সিজনের মধ্যে অনেক কিছু এলিমেন্ট, অনেক কিছু প্লট পয়েন্ট সিজন 1 থেকে অ্যাজ ইট ইজ ভাবে রিপিট করা হয়েছে, সেখানে কোনো মজা খাইয়ে দিতে পারছে না, সেই ইন্টারেস্ট গ্রো করছে না। প্লাস যেহেতু মেকার্সদের একটা প্ল্যান ছিল বা রয়েছে যে সিজন 2025-এ কোনো একটা সময় তারা সিজন 3 নিয়ে আসবে, তো অনেক জায়গা দেখবে মানে বোর লাগছে, ড্র্যাগ করছে, সেখানে একটু আননেসেসারি কনভারসেশন সিন দিয়ে জিনিসটাকে ড্র্যাগ করা হয়েছে। এবং যেটা সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে যে এর এন্ডিং, ক্লাইম্যাক্সটা কিন্তু মজাদার শেষ 25 মিনিট, কিন্তু যেখানে মানে সিরিজটা শেষ করছে, মানে দেখে পরিষ্কার বুঝতেই পারবে বা যে কেউ বুঝতে পারবে যে শুধুমাত্র সিজন 3 আনার জন্যে তারা এটাকে করছে। মানে যদি আর একটা বা ম্যাক্সিমাম 2টা বিষয় যদি করতো, এই পুরো বিষয়টাকে র্যাপ আপ করে যেতে পারতো আর কি। যেহেতু সিজন 10 প্ল্যান রয়েছে, যেহেতু স্কুইড গেম একটা মারাত্মক জনপ্রিয় শো, সেইখানে কি হচ্ছে, তারা ব্যাপারটা এন্ড করে দিল হঠাৎ করে, আর এন্ডিংটা হঠাৎ করে যেন হয়ে যায়, হঠাৎ করে এন্ড করে দিল, দিয়ে এবার তারা সিজন 3 নিয়ে আসবে। কারণ সেখানে সাবস্ক্রাইবার পাবে, যারা পুরনো এক্সিস্টিং সাবস্ক্রাইবার আছে তারা সাবস্ক্রাইবার রিনিউ করবে, এই কারণে এটা করা আর কি। কিন্তু মানে যদি লেখা চাইতো অনায়াসেই
এই সিরিজটাকে মানে ইয়েটাকে পুরো বিষয়টাকে একটা দুটো এপিসোডের মধ্যে অনায়াসে কিন্তু মানে এন্ড করে দিতে পারতো, সেটা তারা করেনি। তো যেখানে এইসবগুলো লিখলে মনে হয় যে এই সিরিজটা কোথাও গিয়ে একটু যেন এনক্যাশমেন্ট ক্যাশিং সিরিজটাকে ভান হয়েছে আর কি। ওভারঅল বলবো যে এটা একটা সোর্স, একটা ওকে একটা ঠিকঠাক কাজ হয়েছে, খারাপ আমি বলবো না। তবে সিজন 1 এর যে লেভেল সেটা কোনোভাবে ম্যাচ একেবারে করতে পারেনি আর কি, এটাই আমি অনেস্টলি আমার রিয়াকশন দিলাম। আমি রেট করবো সিরিজটাকে 6.5 আউট অফ 10। আমার সিরিজটা ওভারঅল একটা ওকে সোর্সও কাজ লেগেছে আর কি। তো এই ছিল আমার রিভিউ স্কুইড গেম সিজন 2 নিয়ে। আর যারা দেখোনি গিয়ে দেখে ফেলো, এটাই বলার। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ডাবিংয়ে তোমরা সিরিজটা ভালোই এনজয় করতে, এনজয় করার মতো কিছু নেই, কারণ সিজন 1 দেখা থাকলে তারা মানে কি আর এনজয় করবে, কিন্তু একই জিনিস তো দেখে মানে মোস্ট অফ দ্য টাইম আর কি। মানে মোটামুটি বলা যায় যে 70% বা 75% হচ্ছে সিজন 1-এরই রেপ্লিকা, বাকি 20% নতুনত্ব কিছু করা হয়েছে, তাও সেই বিশাল সিরিজের মধ্যে অ্যাড করছে, তাও সেটা বলা যায় না আর কি। আর যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। তদন্ত ভালো সঙ্গে জুড়ে থেকো।